ওয়ার্ল্ড স্টোরি টেলিং ডে 20শে মার্চ সারা বিশ্বে ওয়ার্ল্ড স্টোরি টেলিং ডে পালিত হয়। তো কি এই জিনিসটি, মানে গল্প বলাকে কেনই বা এত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাকে কেন এত সারা বিশ্বে পালন করা হচ্ছে এই দিনটাকে আলাদা করে। আমরা যদি একটু মনে করতে পারি, আমাদের ছোটোবেলায় তো মোবাইল অবশ্যই ছিল না। আমার মনে আছে আমার শরীর খারাপ হতো যখন, মা হাজার পরিশ্রম করে ফেরার পরেও রাত্রিবেলা আমি বলতাম মাকে খাইয়ে দিতে, মানে সেটা অনেক বড় বয়স অবধি এই অভ্যেস আমার ছিল। অন্যান্য দিন নিজে খেয়ে নিতাম, কিন্তু যেই শরীর খারাপ হতো তখন মাকে বলতাম একটু খাইয়ে দাও। তো মা রাত্রিবেলা খুব ক্লান্ত হয়ে ফিরে এসে যখন আমাকে খাওয়াতেন, তখন সারাদিনে তার অভিজ্ঞতা বলতেন এবং আমার অভিজ্ঞতাও শুনতেন। স্কুলে কী হয়েছে, বাড়িতে কী হলো, খারাপ ভালো সব কিছু। খুব আলাদা করে গল্প বলতেন বলে আমার মনে পড়ে না, কিন্তু সারাদিনের যে অভিজ্ঞতা, যে মজা কথা বা ভালো মন্দ যাই বলতেন, সেটা কিন্তু বেশ একটা গল্প আকারেই মনে রয়ে যেত, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, আমার ঠাকুমা আমাদের সঙ্গে থাকতেন। তিনি সারা বছর বিভিন্ন ধরনের ষষ্ঠী পালন করতেন এবং অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী, এইগুলোর প্রত্যেকটি দিনে যে দিনগুলোতে এগুলো হতো, আলাদা আলাদা করে একটা ব্রত কথা উনি আমাদের শোনাতেন। এবার মা কলেজে বেরোনোর আগে সেগুলো শুনতো, আমিও পাশে বসে থাকতাম। তো আমার বেশ ভালো করে মনে আছে উম্ন ঝুম্নর গল্প, ব্রাহ্মণ ব্রাহ্মণীর গল্প, সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের শোনাতেন এবং আমরা এনগ্রসড হয়ে সেটা শুনতাম। মানে মাও সেটা শুনতো, আমিও শুনতাম এবং আমার এত বছর পরেও সেটা মনে আছে। তো এখানে দুটো বিষয়, এক হচ্ছে যে গল্প বলছে, আজকে তো আমরা অডিও স্টোরিও শুনি, যারা গল্প লিখছেন তাদের কাছ থেকে অডিও স্টোরি চ্যানেলগুলো গল্প নিচ্ছে এবং তারা সেগুলো ব্রডকাস্টও করছে, আমরা সেগুলো থেকে শুনতে পাচ্ছি শ্রোতারা। দুটো থেকে তিনটে জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে গল্প বলছে তার কল্পনা শক্তির বিকাশ ঘটছে, মানে তার কল্পনায় শান লাগছে আর কি। আর যে শুনছে তার মনোযোগিতা বাড়ছে, সে ওই সময়টুকুতে কিন্তু বাকি সমস্ত ডাইভারশন থেকে নিজে সরে থাকছে, সে মন দিয়ে শুনছে যে বক্তা বা যে গল্পকার সে কি বলছে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি বড় একজন তিনি ছোটদেরকে নিয়ে বসে বা বন্ধু বান্ধবদের নিয়ে বসে গল্প শোনাচ্ছেন। এতে কিন্তু একটা পিয়ার গ্রুপও তৈরি হচ্ছে, মানে জনসংযোগ বাড়ছে, বন্ধুদের সংখ্যা বাড়ছে এবং তারা বুঝতে পারছে যে আমি কিন্তু কল্পনা থেকে তাদের বিনোদন দিতে পারছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে গল্পের মাধ্যমে জনসংযোগ গড়ে তোলা, এটার ওপর কিন্তু সারা পৃথিবীতেই কাজ হচ্ছে। সুদেষ্ণাদি সবাই জানেন গল্পদিদার কথা, উনি ভীষণ ভালো কাজ করছেন ছোটদের নিয়ে, গল্প স্টোরি টেলিং নিয়ে ওনার কাজ আমরা সবাই জানি। আরও অনেকেই সারা বিশ্বে কাজ করছেন, বিশেষ করে অডিও স্টোরি হওয়ার পর থেকে আমাদের তো গল্প শোনার প্রবণতা বেড়ে গেছে। তো যেটা খুব গুরুত্বপূর্ণ, তো যেটা বললাম, কল্পনা শক্তি বাড়ানো, মনোসংযোগ বাড়ানো এবং বন্ধুবান্ধব বা পিয়ার গ্রুপ তৈরি করা, এক্ষেত্রে কিন্তু স্টোরি টেলিং একটা খুব বড় ভূমিকা পালন করে। তো স্টোরি টেলিং ডের উদ্ভাবন হয় সুইডেনে 1990 থেকে 97 মধ্যে, সেখানে পালিত হতো স্টোরি টেলার্স ডে এই 20শে মার্চ। তারপরে সারা পৃথিবীতে আস্তে আস্তে এটাকে স্টোরি টেলিং ডে হিসেবে পালন করা হয়। তো আমার ছোটোবেলা থেকে গল্প নিয়ে প্রচুর অভিজ্ঞতা, সেগুলো থেকেই টুকটাক বললাম। ঠাকুমার কাছ থেকে গল্প শোনা, মায়ের কাছ থেকে গল্প শোনা, গল্প পড়াটা কিন্তু এর মধ্যে আসছে না, এখানে শুধু শোনা বা বলাটাই আসছে। তো আমি যখন শুনতাম যে বক্তা থাকতো, তারও যে কল্পনা এবং মুখে মুখে গল্প যে চেঞ্জ হয়ে যাওয়া, সেটা যে আমার কাছে এসে পৌঁছতো, মানে আমার ঠাকুমা যেমন ওই ব্রত কথাগুলো পরে জেনারেশনে পাস অন করেছেন, মা খাওয়ার সময় গল্প বলতেন, বা যে বন্ধু বান্ধবরা মিলে আমরা গল্প করতাম, মানে এগুলো আমরা বাংলা সাহিত্যিকদের ক্ষেত্রেও দেখেছি, যেমন তারিণী খুড়ো একইভাবেই ছোটদের নিয়ে গল্প বলতেন। বড়দার গল্পে আমরা দেখেছি শরৎচন্দ্র বাবুর যে বড়দার গল্প, সেখানেও কিন্তু বন্ধুরা মিলে ভূতের গল্পের কথা আমরা পড়েছি। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে জীবনে এখন যেভাবে আমাদের একাকিত্ব বাড়ছে, আমরা যেভাবে ডিজিটাল মিডিয়ার সঙ্গে একাত্ম হয়ে নিজেদের একা করে ফেলছি, সেটা কিন্তু এই স্টোরি টেলিংয়ের মাধ্যমে অনেকাংশেই দূর করা সম্ভব। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই, একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।